জামাত তো এখন না নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য হই আল্লাহ করবে, কিন্তু আমার একটা ধারণা এইগুলো তাদের পাতানো কিনা, যে বিরোধী দল স্ট্রং আছে দেখানোর জন্য কিনা। কারণ বাজার তো সবসময় এই যে বাজায় জামাত তো সবসময় বাজাদের সরকারে ছিল, তাদেরই তো অংশ। এবার কি ইলেকশনটা ফেয়ার হয়েছে? আমার কাছে ওই যে জিএম কাদের 2টা লেখা পাঠাইল, তার প্রকাশিত লেখা, যে ইলেকশন ফেয়ার হয় নাই, ইনক্লুসিভ হয় নাই। তার কেমনে ক্যালকুলেট করে যোগ বিয়োগ করে দিলেন যে 15% মাত্র ভোট কাস্ট হয়েছে। আপনার কাছে কেন মনে হচ্ছে যে ইলেকশন? আমি নিজে মনে করি এত খারাপ ইলেকশন হয়েছে বলা যাবে না, যেটুক হয়েছে ভালো হয়েছে। তবে ইনক্লুসিভ ইলেকশন যেটা বলে সেটা হয় নাই। কেন স্যার? কেন হবে? আপনি একটা বড় দল আলীকে ভোট করতে দেন নাই, আওয়ামী লীগকে আপনি ভোট করতে দেন নাই। এই ক্ষমতা আপনাকে কে দিল? রাজনৈতিক দল নিষিদ্ধ করা। আলী যখন জামাত ইসলামীকে নিষিদ্ধ করে তখনও আমি তার বিরুদ্ধে বলেছি, রাজনৈতিক দলকে আপনি নিষিদ্ধ করেন কোন সাহসে? তাকে ভোটের মাধ্যমে উইড আউট করবেন। ভোটের মাধ্যমে উইড আউট হইলে হবে কি, সমস্ত আগাছা পরগাছা এগুলা উইড আউট হয়ে যাবে। মুসলিম লীগ কোথায় এখন? আছে নাকি মুসলিম লীগ? তারপরে যাইয়া আমাদের ডক্টর আলিম আল রাজির একটা দল ছিল না, ওইটা কোথায়? ডক্টর কামালের একটা দল ছিল না, গণ নাই জন নাই, নাম গণফোরাম, কোথায়? তারপরে অলি মূল দল থেকে যাইয়া কি একটা দল করছে না, ওটা কোথায়? তো এই জাতীয় এগুলা খোঁজ নেন না। কিন্তু খারাপ জিনিস ছিল আমাদের দেশে একটা জোটের বিধান শুরু আছে, জোট, মহাজোট। তো জোট, একটা বাচ্চাকে আমি জোট বানান করতে বলছিলাম ইংরেজিতে, ও সুন্দর বানান দিছে, আমার ভালো লেগেছে। ও লিখছে GOAT, জোট। আমি অনেক চিন্তা করিলাম যে এই বাচ্চাটা বুঝে হোক না বুঝে হোক, জোটের আসল রূপ তো বলছে সে GOAT। তো GOAT-র আসলে বাংলা আমরা কি বুঝি ইংরেজিতে? ছাগল। এই জোটটা আপনি উঠে দেন না, জোট থাকবে না, দেখবেন সব দল চলে যাবে। কোথায় গণ অধিকার পরিষদের একজন নূর আসবে, কোথায় জুনায়েদ সাকি আসবে ক্ষমতায়, কোথায় ববি হাজ্জাজ আসবে। আপনি জোট থাকবে না, যার যার ভোট আলাদা করবে, দেখবেন যে ভোটে সব উইড আউট হয়ে যাবে। তাহলে ভোট তো হয় নাই, ভোটটা আপনার ইনক্লুসিভ ভোট বললে হয় নাই। তার কারণ হাসিনা ইউনুসবাজি করেছে, সবসময় ইউনুস সাহেবকে লজ্জাজনক অপমানজনক কথাবার্তা বলেছে। ইউনুস সাহেব প্রতিশোধ নেওয়ার জন্য হাসিনাবাজি করেছে। ইউনুস সাহেবের কথাবার্তা শুনলে আপনি তাজ্জব হয়ে যাবেন, এত সুন্দর করে কথা বলে। বাট হি ইজ নট বাংলাদেশি, কিন্তু যে ইন্টারন্যাশনাল সিটিজেন, এখানে কোনো কাজ ওনারে পান কিনা পারা, হুট করে এসে গেছে। এই হুট করে আসাটা আমি অবশ্যই 11 মাস আগে বলছি যে উনি আসবেন, বিকজ হি ইজ পাওয়ার লাভার, হি ইজ মানি লাভার। এই দুইটার কারণে তুই আসছেন। তো এই প্রতিশোধের রাজনীতি করতে যাই আপনি আওয়ামী লীগকে ভোটে আউট করেন, দোষ করছে শেখ হাসিনা, ফাঁসি দিয়েছেন, কার্যকরণ করেন, বিচার করেন দোষীদের। দল কেন আপনি নিষিদ্ধ করতেন? দলকে ভোটের মাধ্যমে দেবেন। অতএব ইলেকশন কমিশন আবার কি করছে, ঋণ খেলাপি। তো ঋণ খেলাপিকে আপনি ভোটে আনছেন না, কেমনে কেমনে মাফ করে দিয়ে। তো তাহলে আপনি কি করলেন? ওই যে রেহমান সোবহানের বাসায় ঋণ খেলাপি এখন রাজনীতির অংশ হয়ে যাচ্ছে এমন। তো ঋণ খেলাপিকে আপনি কিভাবে কিভাবে কায়দা করে বলতেছেন। আবার আরেকটা নিয়ে কথা উঠতেছে যে ব্যাংকগুলো মরে যাচ্ছিল, সবগুলোকে দিয়ে একটা ব্যাংক করবে বলছিল, সেগুলাকে আবার কিভাবে রিশিডিউল করে টোরে আসার সুযোগ দিচ্ছে। কেন? শক্ত হইতে অসুবিধা কি? যারা দিচ্ছে তারা যুক্তি দেখায় যে ও তো দেউলিয়া হয়ে যাবে, তখন তো এটাও পাবো না। আরে দেউলিয়া হোক না, এখন রাজনীতি যদি ব্যবসায়ীদের পকেটে চলে যায়, যেটা বেশিরভাগ সংসদেও দেখা যায়, 60% উপরে ব্যবসায়ী, আবার রাজনীতিকরা যদি ব্যবসার মধ্যে চলে যায়, তাহলে যেটা ঘটে সেটা হবে। এইসব সমালোচনাগুলো আসতেছে। এখন ব্যাংকগুলাকে সুযোগ দেয়া, বাংলাদেশ ব্যাংকে নিজের দলের দলীয় লোককে গভর্নর দেয়া হুট করে, এগুলার ভয়ে মানবাধিকার কমিশনের সে গুমের বিল আপনি পাশ করেন নাই, কিন্তু ইউনুস সাহেবের সাথে খাতির আছে, তার গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ পার করে দিলেন।
এটা পাশ করে দিলেন। অথচ কত গুরুত্বপূর্ণ বিচারপতিদের স্বাধীনতা, তাদের যে রিক্রুটমেন্ট, সেটাতে হাত দেন নাই। বলেন আরও বড় করে করবেন, ভালো করে করবেন। বড় করে ভালো করে করলে এখন যেটা আছে সেটা একবার চালু করেন, তারপরে তো ওভারওয়েলমিং মেজরিটি আছে, কনস্টিটিউশন তো অ্যামেন্ডমেন্ট করতে পারবেন। এর আগে খালেদা জিয়া মনে কনস্টিটিউশনের 14th অ্যামেন্ডমেন্ট যেটা হইল, সেই সময় তো ছবি প্রদর্শনীয়, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ছবি কোথায় দেখাবে সেটাও তো কনস্টিটিউশনে ঢুকাইলেন। তো এত ক্ষমতা থাকলে ছোটটা আনতে অসুবিধা কি?